দাউদ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ছোট্ট পাথর মারার সাথে সাথে ওই জালেম সরকার ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এমন ক্ষমতা দিলেন, শেষ পর্যন্ত দাউদ নবীকে আল্লাহ নবী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। জবরদস্ত। 7টা কিতাবের মালিক, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। জাবুর কিতাব যাকে দেওয়া হয়েছিল তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদের হাতে ওই ফিলিস্তিনের জালেমকে ধ্বংস করলেন। শেষ পর্যন্ত আবারও মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন চলে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে ইতিহাসের এমন ইতিহাস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইউশা ইবনে নুন তৈরি করে দেন যার কথা সূর্য বন্ধ হয়ে যায়, একজন দাউদ নবী তৈরি করে দেন যার কথা দিয়ে আল্লাহ হাজার হাজার জালেমকে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শেষ পর্যায়ে এই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আরেকজন দাউদ আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আরেকজন ইউশা ইবনে নুন তৈরি হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবেই হবে হবে হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এখানে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে 300 কোটি মুসলমান যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, নেতৃবৃন্দরা 57 মুসলিম রাষ্ট্র যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না, বিবৃতি দিচ্ছে না, সহযোগিতা করতেছে না, সমস্ত ক্ষমতাশীল এমপিরা, প্রেসিডেন্টরা কিয়ামতের দিন আল্লাহর কাছে মুনাফিক হিসাবে চিহ্নিত হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সবাই জানতে পেরেছি যে ফিলিস্তিনে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন চিত্র, যেখানে ফাঁকির চাইতে আরো বেশি মারাত্মকভাবে নিহত করা হচ্ছে, শহীদ করা হচ্ছে মুসলমানদেরকে। অথচ 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইজতাকা আইনুহু ইশতাকা রাসুহু। পৃথিবীর সমস্ত মুমিন হলো এক ব্যক্তির মতো। একটা মানুষের শরীরে যেমন এক অঙ্গে আঘাত পেলে অন্য অঙ্গ ব্যথিত হয়, আপনার দাঁত যদি ব্যথা করে পুরা শরীরে খবর হয়, চোখ যদি ব্যথা করে পুরা শরীরে খবর হয়, অনুরূপভাবে পৃথিবীর কোনো প্রান্তরে যদি কোনো মুসলিম আঘাত পায়, কষ্ট পায়, প্রত্যেক মুসলমানের কষ্ট পাওয়া দরকার। এটা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সকল মুমিন হলো এক ব্যক্তির মতো। কিন্তু আজকে ফিলিস্তিনে মুসলমানদের এই করুণ অবস্থা। রাফা তারা শেষ করে দিয়েছে ইহুদিরা, গাজা শেষ করার প্রায় কাছাকাছি হয়ে গেছে। এই সময়ে আমরা অনেক মুসলমানের খবরও নাই, আমরা আনন্দে ঈদ করতেছি, আনন্দে সবকিছু করতেছি। এই সময়ে আমাদের মুসলমানের দাবি কি, দায়িত্ব কি, মুসলমান হিসাবে অবশ্যই জানা দরকার। সেই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি কিনা? পৃথিবীতে বর্তমান আমরা শুনে থাকি 200 কোটি মুসলমান, কিন্তু হিসাব করে দেখা যায় 300 কোটির কাছাকাছি মুসলমান। মুসলমানের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। অপরদিকে যে ইসরায়েল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে, সেই ইসরায়েলের ইহুদি সংখ্যা হচ্ছে পৃথিবীতে 80 লাখ। 80 লাখ ইহুদি আর 300 কোটি মুসলমান, খেলা কথা নয়, বিশাল ব্যাপার। 300 কোটি মুসলমান যদি প্রস্রাব করে দেয়, 80 লাখ ইহুদি পানিতে ভেসে যাবে, সামান্য ইহুদি। কিন্তু আজকে পৃথিবীময় ক্ষমতা চালাচ্ছে ইহুদিরা। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে 90% বিজ্ঞানী হচ্ছে ইহুদিদের। পৃথিবীতে যত বাজার আছে, এই যে পণ্যদ্রব্য, তার অধিকাংশ ইহুদিদের। ইহুদিরা এখন বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। অথচ মুসলমানদেরকে আল্লাহ সব নিয়ামত দিলেন। যেমন পৃথিবী চলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো তেল, পেট্রোল, ডিজেল, যেটা ছাড়া গাড়ি চলে না, যেটা ছাড়া কোনো কিছু চলে না। বোমা চলবে না,
রকেট চলবে না, পাইলট যেতে পারবে না, সব মুসলমানদের হাতে। এবং গুরুত্বপূর্ণ অধিকাংশ সম্পদ আল্লাহ ফিলিস্তিনে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ইহুদিরা জানে। ইহুদিরা এটা দখল করার জন্য আজকে মরিয়া হয়ে উঠছে, ফিলিস্তিনকে, গাজাকে, সব কিছুকে দখল করে নেবে। তার অনেক কারণ। এক নম্বর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো ফিলিস্তিন। এক রাওয়ায়াত আছে যে মদিনার চাইতে মানুষ সেখানে বেশি আকর্ষিত হবে, এমন একটা সময় আসবে। কারণ ফিলিস্তিনের মধ্যে ৭০,০০০ নবীর কবর আছে, সুবহানাল্লাহ। আর কোন জায়গায় এতগুলো নবীর কবর একসাথে নেই। ২ নম্বর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কাবা, যেটা প্রথম কাবা বাইতুল্লাহ শরীফের মাত্র অল্প দিন পরেই ৪০ বছর পরে স্থাপিত হয়েছিল দ্বিতীয় কাবা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন অবস্থিত। তৃতীয় হচ্ছে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ওই জায়গা যে জায়গার নাম আল্লাহ সরাসরি কোরআন শরীফে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলে এক আয়াতে বাইতুল্লাহ শরীফ, বাইতুল মুকদ্দাস দুইটাই উল্লেখ করেছেন, অর্থাৎ কোরআনে বর্ণিত জায়গা। আমাদের বাংলাদেশের নাম নিউ চান্দগাঁও আবাসিক এলাকার নাম, এগুলো কোরআন শরীফে নেই। কোরআন শরীফে যে জায়গার নাম আছে সেটা হলো ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস। এটা এত পবিত্র জায়গা। তৃতীয়ত এই বাইতুল মুকদ্দাস হচ্ছে সকল নবীদের মিলন কেন্দ্র, সুবহানাল্লাহ। আদম নবী থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী আসছিলেন সকল নবী একসাথে মক্কা শরীফে জমা হয় নাই, একসাথে মদিনা শরীফে জমা হয় নাই। সকল নবী একসাথে সম্মিলিত হয়েছিলেন বাইতুল মুকদ্দাসে, সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহর নেতৃত্বে নামাজ পড়ার জন্য এক জায়গায় একই টাইমে সব নবীর হাজির হয়েছিলেন। এবার কত গুরুত্বপূর্ণ জায়গা দেখেন। এটা মদিনা শরীফ গুরুত্বপূর্ণ দয়াল নবীর উসিলায়, কাবা শরীফ গুরুত্বপূর্ণ আল্লাহর কাবাগর উসিলায়, কিন্তু বাইতুল মুকদ্দাস এটা স্পেশালি সকল নবীদের মিলন কেন্দ্র। এরপরে ৪ নম্বর হচ্ছে আপনারা অনেকে বিদেশ যান, এটা ট্রানজিট হয়, দুবাই ট্রানজিট হয়, ভারতে ট্রানজিট হয়, অর্থাৎ লোকাল ফ্লাইটে গেলে আর কি। আর বাইতুল মুকদ্দাস হলো রাসূলুল্লাহর মেরাজের ট্রানজিট স্টেশন। রাসূলুল্লাহ মেরাজ যাওয়ার সময় যেখানে ট্রানজিট করছিলেন, বাইতুল্লাহ শরীফ থেকে যাওয়ার পথে মাঝখানে বাইতুল মুকদ্দাসে রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যেন জানিয়ে দিলেন তুমি সরাসরি কাবা শরীফ আরশে আজমি যেতে পারবে না, তুমি আরশে আজমি যেতে চাইলে আগে বাইতুল মুকদ্দাস যাও, সেখান থেকে আরশে আজমি যাওয়া হবে, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ জিনিস এটা বোঝাচ্ছি। এবং সকল নবীরা একসাথে নামাজ পড়েছেন সেই জায়গার নাম হচ্ছে বাইতুল মুকদ্দাস, একসাথে রাসূলের ইমামতিতে। ৮ নম্বর হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন বাইতুল্লাহ শরীফে কেউ নামাজ পড়লে ১ রাকাতে ১ লক্ষ রাকাত, আর মদিনা শরীফে ১ রাকাতে ৫০,০০০। রাওয়ায়াত ভিন্ন ভিন্ন আছে, কোন রাওয়ায়াতে ২৫,০০০ আছে। আর বাইতুল মুকদ্দাসে ১ রাকাতে ২৫,০০০, অন্য রাওয়ায়াতে ১,০০০ আছে, সওয়াব বেশি, সুবহানাল্লাহ। ৮ নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ফি সালাসাতি মসজিদ। গড় থেকে ৩টে মসজিদ ছাড়া ফজিলতের উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নাই। একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, দ্বিতীয় হচ্ছে মদিনা শরীফ, তৃতীয় হচ্ছে বাইতুল মুকদ্দাস। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা শরীফ, মদিনা শরীফ, ২ হারমাইন শরীফের পরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে বাইতুল মুকদ্দাস, সুবহানাল্লাহ। ১০ নাম্বার, এই বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ নবীর হাতে নির্মিত মসজিদ। আমরা তো নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় মসজিদটা নির্মাণ করেছি, আমাদের কিছু লোকেরা সহযোগিতা করেছেন, অনেক ভাইরা। প্রত্যেক মসজিদ কিছু বান্দাদের মাধ্যমে হয়, কিন্তু বাইতুল মুকদ্দাস নির্মিত হয়েছে স্বয়ং নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ।
এরপরেও সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামত হবে, কিয়ামতের মাঠ হবে সরাসরি ফিলিস্তিন। সুবহানাল্লাহ। আরদুল মাহশার ওয়ান নাহশার ওয়াল হাশার, কিয়ামতের ময়দান হবে এই যে ফিলিস্তিনের ময়দান, গাজা, রাফা, এগুলো সব কিয়ামতের মাঠ। সব তার মানে কি বুঝেন, আমাদের সবাইকে সেখানে হাজির হতে হবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন হলো সেই জায়গায় আমাদেরকে সেখানে হাজিরা দিতে হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু কিয়ামত নয়, কিয়ামতের আগে সমগ্র বিশ্ব মুসলমানদের আন্ডারে, নেতৃত্বে, অধীনস্থে সমগ্র বিশ্ব পরিচালিত হবে। সমগ্র বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে আজকে ইহুদিরা মারতেছে সেটাই হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র এবং রাজধানী। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মুসলমান ফিলিস্তিনের মুসলমান। হাদিস শরীফে স্পষ্ট শব্দ আছে, লা তাজালু উম্মতি, আমার উম্মতরা এমন একটা দল থাকবে যেই দল কখনো পরাজিত হবে না, বিজয় হবে, জিহাদ করে যাবে, এবং সেই দল আল্লাহর কাছে শ্রেষ্ঠ দল হবে, ওইটা হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য সবচেয়ে বড় বীর পুরুষ হিসেবে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদীও আসবেন এই ফিলিস্তিনের ভূখণ্ডে। সুবহানাল্লাহ। তাহলে শেষ জমানা যত গল্প আছে সবকিছু ফিলিস্তিনকে নিয়ে, এবং বিজয় সেখানে, ক্ষমতা সেখানে, সবকিছু সেখানে। সেজন্য অধিকাংশ জ্ঞানী লোকেরা লক্ষ কোটি টাকা খরচ করে সেখানে এক খণ্ড জায়গা কেনার জন্য পাগল হয়ে গেছে, আর ইহুদিরা সেটা মেরে তছনছ করে দিচ্ছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, তোমরা পরেশান হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। এগুলো আপনাদের কাছে, আমাদের কাছে স্বপ্নের মতো লাগে। আমরা কি বিজয়ী হব? আমাদের কাছে বোমা নাই, পেট্রোল নাই, পরমাণু নাই, কিচ্ছু নাই। মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। হয়তো মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যেই গাজা শেষ হয়ে যাবে। এরপর আয়াতটা মনে হচ্ছে কিচ্ছু হবে না, তোমরাই বিজয়ী হবে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে দ্বীন প্রচার করার জন্য নবী হলেন, নবীর বয়স 40 বছর। আল্লাহর হাবিব একজন ছিলেন মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দিতে দিতে অল্প কিছু মানুষ পেলেন, আবু বকর, ওমর, আলী, উসমান। এই কয়েকজন সাহাবা নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফে থাকতে পারলেন না। 13 বছর মক্কা শরীফে থাকার পরে হিজরত করতে বাধ্য হলেন, মদিনা চলে গেলেন। আল্লাহর নবী মদিনা যাওয়ার সময় পিছনে বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন। নবীজির মন কান্না করতেছে, কাবা শরীফ আমি কখন আসবো আবার। নবীজি একাকি মাত্র একজন সাহাবিনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে মদিনা যাওয়ার পরে মদিনা শরীফে একটা চুক্তি করলেন, হুদাই সুলহুল মদিনা, মদিনার সনদ। ওই সনদে কেউ বিশ্বাস করে নাই রাসূলুল্লাহ যে প্রেসিডেন্ট হবে, কারণ আল্লাহর নবী একা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে কোরআন আয়াত নাজিল করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল, আপনাকে যে মক্কা শরীফ থেকে কাফেররা বের করে দিয়েছে, নির্যাতন করেছে, মনে রাখবেন আপনি মক্কা শরীফ বিজয় করে মক্কার প্রেসিডেন্ট হবেন। সুবহানাল্লাহ। একজন রাসূল
আল্লাহ রসুলকে বলতেছেন কি হবেন? আপনি বিজিত হবেন, আপনি প্রেসিডেন্ট হবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটে পাথর বেঁধে খন্দকের পরিখা খনন করতেছেন। এক পর্যায়ে পাথরে যখন নাকি আঘাত করলেন, পাথরের আগুন ছিটকে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আগুনের ছিটকা যত দূর যাচ্ছে মক্কা মদিনার আলো তার চেয়ে আরো বেশি দূরে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম অনেক আশ্চর্য হয়ে গেলেন, রাসূল কি বলেন? হিজরতের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি সুরাকা নামক এক বেয়াদব নবীকে একাকে হত্যা করতে গেলেন, আল্লাহ রসুলকে হত্যা করে ফেলবেন। কারণ আবু জেহেল ঘোষণা দিয়েছে যে রসুলের মাথা এনে দিতে পারলে 100 লাল উট দেওয়া হবে। 100 লাল উট পাওয়ার আশায় সুরাকা রসুলকে হত্যা করতে গেলেন, রসুলকে হত্যা করতে পারলেন না। সুরাকা বলতেছেন, আমি তো আপনাকে হত্যা না করে কল্লা না নিয়ে চলে যাচ্ছি, আবু জেহেল আমার কিছু দিবেন, আপনি আমার কিছু দেন। অথচ সে চেষ্টা করেছিল হত্যা করার জন্য, পারে নাই। আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি তখন ছিল পারস্য সম্রাট, রোম সম্রাট। পারস্য সম্রাটের মাথার তাজ তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি হাসতেছেন, তিনি বলতেছেন, আপনি একা থাকতে পারতেছেন না, আবার পারস্য সম্রাটের মুকুট আমার মাথায় পরাবেন, এটা কেমন কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীরা মিথ্যা বলে না, যা বলে সত্য। হযরত ওমর প্রেসিডেন্ট হলেন, পারস্য বিজয় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদামতে পারস্য সম্রাটের মুকুট ওনার মাথায় পরানো দেওয়া হলো। সুবহানাল্লাহ। তার অর্থ কি? তার অর্থ হলো মুসলমানদেরকে আমরা দুর্বল ভাবতে পারি, ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আমরা খুব অসহায় মনে করতে পারি, কিন্তু একদিন না একদিন এই গাজায় ইসলামের বিজয় হবে এবং ফিলিস্তিনে বিজয় হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তবে কথা হচ্ছে, মিশর, এই গাজার পাশের সীমান্ত যে মিশর, সিসি আল ফাত্তাহ নাম দিয়েছে মুসলমান, কিন্তু সে হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম দালাল। এত বেশি মারাত্মক জানোয়ার, ইসরায়েলকে খুশি করার জন্য তার সীমান্ত সে বন্ধ করে দিয়েছে। কারণ রাফা সীমান্ত দিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিরা সহযোগিতা পাঠায়, খাবার পাঠায়। ওই খাবার যাতে খেতে না পারে, ইসরায়েলের দুশ্মনী ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে গিয়ে মুসলমানদের সীমানা সে বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ তেল। আল্লাহ রাব্বুল আলামিন তেল সম্পদ দিয়েছেন সৌদি আরবে। এই সৌদি আরবের যিনি প্রেসিডেন্ট রয়েছে বর্তমান, এত মারাত্মক দালাল, এত বড় জানোয়ার, ইহুদিকে খুশি করার জন্য আজকে ফিলিস্তিনে মুসলমানের পক্ষে তারা একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছে না। জোরে বলো নাউজুবিল্লাহ। এইভাবে অসংখ্য মুসলিম প্রধান ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতেছে না। 57টা মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলে, কালকে থেকে ইসরায়েল অবশ্যই যুদ্ধ বন্ধ করতে বাধ্য। কারণ মুসলমানের হাতে তেল, মুসলমানের হাতে পারমাণবিক, মুসলমানের হাতে সবকিছু, কিন্তু মুসলমানরা সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হতে পারতেছে না। ওদেরকে মনে রাখতে হবে, নিশ্চয় ফিলিস্তিন বিজয় হবে এবং এই মিশরের, সৌদি আরবের যে শেখরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না, পৃথিবীর ইতিহাসে তারা জঘন্যতম দালাল হিসেবে প্রমাণিত হবে এবং আল্লাহর কাছে জাহান্নামী হিসাবে তাদেরকে উঠতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ চাইতেছে, অনেকে দোয়া করে, আল্লাহ তুমি কাবা শরীফ রক্ষা করার জন্য যে বাবা আবাবিল প্রেরণ করেছিলাম, সে বাবা আরেকবার আবাবিল পাঠাও না। আল্লাহ চাইলে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 105 নম্বর সূরার মধ্যে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول الله أكبر 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে আগমন করেছিলেন, সেই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে ইয়ামানের বাদশা আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে আসছিল। আব্রাহা কাবা ধ্বংস করবে। বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আব্রাহা আসার পরে এলাকার যত গরু ছাগল উট বেড়া ছিল সবগুলো তারা দখল করে নিল। বাইতুল মুকদ্দাসে বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলেন, ও আব্রাহা বাদশাহ, আমার উট আমার বেড়া আমার ছাগলগুলো ফিরাইয়া দাও। আব্রাহা বাদশাহ বলতেছে, তুমি কাবা শরীফের কথা বলতেছো না কেন? বলে, কাবা শরীফ আমার দরকার নাই, কাবা শরীফের মালিক একজন আছে, কাবা শরীফের মালিক আল্লাহ, কাবাকে হেফাজত করবে। আমি তো আমার উটের মালিক, আমার বেড়ার মালিক, আমারগুলো আমাকে ফেরত দাও। তখন আব্রাহা বাদশাহ বললেন, তুমি বড় স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলে, স্বার্থের কিছু কথা নাই, আমার জিনিস আমি চাই, যার জিনিসতে হেফাজত করবে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠালেন। ওই পাখি, একটা পাখি মুখে একটা পাথর, চনাবুরের মতো, দুই পায়ে দুইটা পাথর, 3টা পাথর নিয়ে হাজার হাজার পাখি পাঠালেন। পাখিগুলো উপর থেকে পাথর মারে, বিশাল বিশাল হাতি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবা শরীফ হেফাজত করেছিলেন, কাবা শরীফ আবু আবিল পাখি দিয়ে, সেইভাবে আল্লাহ বাইতুল মুকদ্দাস হেফাজত করতে পারতেন। কিন্তু আল্লাহ এখন আবাবিল পাঠাচ্ছে না। তার কারণ কি? কাবা শরীফ আল্লাহর ঘর, বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ হেফাজত করার জন্য আবাবিল প্রেরণ করলেন। তার কারণ হলো, তখন বাইতুল্লাহ শরীফ হেফাজত করার জন্য কোনো মুসলমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্ম দুনিয়া আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো যদি কোনো মুসলমান না থাকে আমি আমার ঘর হেফাজত করব, কিন্তু আমার সৈনিক থাকতে, আমার মুসলমান থাকতে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কোন কোন মুসলমান আমার ঘর হেফাজত করার জন্য এগিয়ে আসে। আল্লাহু আকবার। তখন কোনো মুসলমান ছিল না, আল্লাহ হেফাজত করেছেন। এখনো মুসলমান না থাকলে আল্লাহ হেফাজত করত। আল্লাহ চাইতেছেন 300 কোটি মুসলমান কি করে। 300 কোটি মুসলমান যদি এগিয়ে আসে, আবাবিল পাঠাইতে হয় না। 80 লাখ কাফের কোনো কিচ্ছুই না 300 কোটি মুসলমান সামনে। তার অর্থ হলো 299 কোটি 20 লাখ বেশি আছে মুসলমানের, আর ইহুদি হচ্ছে মাত্র 80 লাখ। অথচ পৃথিবীর ইতিহাসে যত বিজয় হয়েছে সব বিজয় মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি ছিল প্রত্যেক জায়গায়। কিন্তু আল্লাহ মুসলমানকে বিজয় দিয়েছেন। কম সংখ্যক মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে হলো সাহায্য করেন। আর অধিকাংশ মুসলমান যদি বের না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পরিবেশ করেন। আল্লাহ দেখতে চান কোন কোন মুসলমান বের হয়, কোন কোন মুসলমান বিবৃতি দেয়। আজকে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র ইসরায়েল নয়, ইসরায়েলের সাথে সবচাইতে জঘন্যভাবে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতে একটা বিদ্যুতের টাওয়ারে একটা মুসলমান ফিলিস্তিনের পতাকা লাগিয়েছে। সেই কারণে সেই মুসলমানকে আমার বন্ধুগণ বরখাস্ত করে দিয়েছে। কেন ফিলিস্তিনের পতাকা ভারত লাগালো? নাউজুবিল্লাহ বলেন, কি জঘন্যতম কথা। এবং তিনি ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যা যা করা দরকার সব করে নিয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, আমি মুসলমানকে ভয় পাই না। একদিন ভয় পেয়েছিলাম, কোন দিন? 1959 সালে, যখন বাইতুল মুকদ্দাসে ডাইরেক্ট আগুন লাগাই দিয়েছিলাম। ফিলিস্তিনে ইসরায়েলি প্রেসিডেন্ট ইহুদি বলতেছে, বাইতুল মুকদ্দাসে আগুন ধরিয়ে দিয়েছিলাম।
আমি মনে করেছিলাম সকালবেলা মুসলমানরা জানলেন পৃথিবীর ইতিহাস থেকে সব মুসলমানরা এগিয়ে আসবে বাইতুল মুকদ্দাসকে হেফাজত করার জন্য, কারণ আমি আগুন লাগাই দিয়েছি। দেখলাম সকালে কোনো খবর নাই, আমি সারা রাত ঘুমাই নাই, কালকে তো আমার ইসরায়েল শেষ করে দিবে। কিন্তু যখন দেখলাম আগুনে দাও দাও করে জ্বলতেছে, পৃথিবীর কোনো মুসলমান প্রতিবাদ করতেছে না, তখন আমি বিশ্বাস করলাম এই মুসলমান আগের মুসলমান নাই, ওরা মুনাফিকে পরিণত হয়েছে, ওরা আরামে ঘুমাচ্ছে। এখন আমার বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন দখল করতে কোনো অসুবিধা হবে? জোরে বলো নাউজুবিল্লাহ। আসলে সত্যিই তাই, আমরা তো কোনো প্রতিবাদ করতেছি না। আমরা কি করতেছি এই কঠিন সময়ে? আমাদের তো অনেক সুযোগ ছিল। এক নাম্বার সুযোগ ছিল ফিলিস্তিনি ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্য বয়কট করা। আমরা সেটাকে কিচ্ছু মনেই করি না। এই বছর 2025 সালে ঈদ করতে গিয়ে শতকরা তো 90% মানুষ বাটা জুতা কিনেছি। সেই বাটা জুতার টাকা দিয়ে তো ইহুদিরা অস্ত্র কিনে আর মুসলমান মারে। কোকা কোলা তো প্রত্যেক দিন খায়, লাইফ বয় সাবান ছাড়া তো গোসল করি না, ডেটল, লাইফ বয়, জংশন, এই পোর্টার ছাড়া তো আমরা ব্যবহার করি না। অথচ ইমানের দাবি ছিল তাদের সব কিছু বয়কট করা, পারতেছি না। আমরা ইমানদার নয়, আমরা শুধু আকৃতিতে মুসলমান, বাস্তবে আমরা মুসলমান নই। বাস্তবে মুসলমান যতদিন পর্যন্ত অন্তর দিয়ে আল্লাহকে স্থান দেব না এবং গায়রুল্লাহ, ইহুদি শক্তি, কাফের শক্তি, সব কিছুকে কলিজা দিয়ে ঘৃণা করব না, ততদিন পর্যন্ত কাঠি মুসলমান হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বাইতুল মুকদ্দাসের ইতিহাস নতুন নয়, খ্রিস্টপূর্বের আগের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অসংখ্য নবীর জন্মদেশ সেই ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে পুড়ে ফেলেছিল, আপনারা জানেন, আগুনে পোড়ার পরে ইব্রাহিম তো একটা পশমও পড়তে পারে নাই, চলে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে 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 আবার ঘুরে ঘুরে ওই জায়গায় আসছিলেন যে জায়গায় ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে সংসার করেছিলেন। সেখানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী থাকতেই জন্ম হয়েছেন ইয়াকুব নবী। ইসহাকেরও জন্ম, ইয়াকুবেরও জন্ম, এগুলো সব ফিলিস্তিনি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশ দিয়ে হাজার হাজার নবী। ইব্রাহিম নবীর আরেক বংশ দিয়ে, ইসমাইলের বংশ দিয়ে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মক্কায়, আর বাকি অন্যান্য নবীরা ফিলিস্তিন কেন্দ্রিক। সুবহানাল্লাহ। সেখানে জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের নবী ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বংশের। কিছুদিন বাইতুল মুকদ্দাস সন্ত্রাসীরা দখল করে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি নবী হওয়ার পরে ফেরাউনের সাথে যখন নাকি যুদ্ধ হলো, ইতিহাস সংক্ষিপ্ত আপনারা জানেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে টক্কা দিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন 14 গোষ্ঠীকে সাগর ডুবাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথীদেরকে নিয়ে যেই জায়গায় অবস্থান করেছিলেন সেই জায়গার নাম ছিল সিনাই পর্বত। কি নাম? সিনাই পর্বত। এবার আল্লাহ রাব্বুল আলামিন, এর আগে তো অনেক ইতিহাস আছে, এখান থেকে মূল ইতিহাস শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা নবী, আমি যে তোমাকে বিজয় দিয়েছি, তোমার দুশমন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, এতে তুমি খুশি? বলে হ্যাঁ খুশি। তুমি যদি খুশি হও একটা কাজ করো, সেটা হলো বাইতুল মুকদ্দাসকে, ফিলিস্তিনকে জালেমদের থেকে উদ্ধার করে নাও। সুবহানাল্লাহ। তুমি শুকরিয়া আদায় করার জন্য এই কাজটা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, আল্লাহ আমাদেরকে সাগর থেকে উদ্ধার করলেন, আল্লাহ হুকুম দিয়েছেন এখন বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল, মুসা তুমি জানো বাইতুল মুকদ্দাসে কারা আছে? ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে বড় বড় জালেম শাসকরা আছে, আমরা যেতে পারবো না। তুমি একটা কাজ করো, আমরা সবাই এখানে বসে থাকি, তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো বাইতুল মুকদ্দাসে। নাউজুবিল্লাহ বলেন না।
কে বলল? মুসার উম্মতরা বলল, তুমি আর তোমার খোদা গিয়ে বাইতুল মুকদ্দাসে কি করো? যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। সব কোরআন আছে। মুসা নবীর একজন শাগরিদ বলল যে আল্লাহর ভয় আমার অন্তর আছে, আমরা গিয়ে সেখানে বিজয় করব। সুবহানাল্লাহ। তার নাম ছিল ইউশা ইবনে নুন। তিনি ছিলেন মুসার খাদেম, তবে আল্লাহ তাকে নবী বানালেন। তিনি যখন আল্লাহর উপর ভরসা করে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন দখল করতে যাচ্ছেন, খুব আশ্চর্যের বিষয়, বাইতুল মুকদ্দাস দখল করার জন্য যখন জিহাদ করতেছেন, ইউশা ইবনে নুন জিহাদ করতে করতে এক পর্যায়ে সূর্য ডুবে যাচ্ছে। জিহাদ কিন্তু শেষ হয় নাই, বাইতুল মুকদ্দাস শেষ জয় হয় নাই। মুসার শাগরিদ ইউশা ইবনে নুন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, সূর্য এখন ডুবে যাবে, রাত হয়ে যাবে, আমাদের জিহাদ করা কষ্ট হয়ে যাবে। আল্লাহ জিহাদ করতে চায়, যতক্ষণ বাইতুল মুকদ্দাস আমরা হেফাজত করব না, রক্ষা করব না, ততক্ষণ সূর্য এখানে দাঁড়িয়ে রাখো। আল্লাহু আকবার। সেই ইউশা ইবনে নুনের কথা ধরে আল্লাহ সূর্যকে দাঁড় করে রাখলেন। সূর্য ডুবলো না। তারপর আরো 12 ঘন্টা পর্যন্ত, আসরের পরে মাগরিবের আগে সূর্য ডুবার সময় না ডুবাইয়া আল্লাহ 12 ঘন্টা সূর্যকে জাগায় রাখলেন। ইউশা ইবনে নুনের হাতে বাইতুল মুকদ্দাস বিজয় করলেন। এরপরে সূর্য ডুবিত হলো। সুবহানাল্লাহ। তার অর্থ কি জানেন? বাইতুল মুকদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ সূর্যকে ডুবানো থেকে বন্ধ করে দিলেন। অথবা পৃথিবীতে আসে সূর্য যেদিন উদিত হয়েছে, যেদিন কিয়ামত হবে, ততদিন পর্যন্ত সূর্যের কোনো দ্বারা জ্ঞান নাই, স্টপ নাই, ফুল স্টপ, নন স্টপ, কিছু নাই, শুধু চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য নিজস্ব গতিতে চলতে আছে কিয়ামত পর্যন্ত, কেউ বাধা দিতে পারবে না। একটা দিন সূর্য বাধা দিয়েছিল, সেটা হলো এই বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন হেফাজত করার জন্য। আল্লাহ সূর্যকে থামাইয়া দিলেন, ফিলিস্তিন হেফাজত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে সংক্ষেপে বলতে সময় যেহেতু কম, এরপরে আবারও জালেমরা কেমনে দখল করে নিল। দখল করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে নির্দেশ দিলেন, মুসলমান, তোমরা যদি কাটে মুসলমান হতে চাও, বাইতুল মুকদ্দাসকে হেফাজত করো, রক্ষা করো। ফিলিস্তিনের কি জর্জরিত ইতিহাস! এটা আজকের ইতিহাস নয়, অনেক আগের ইতিহাস, এটা খ্রিস্টপূর্ব ইতিহাস। আমার বন্ধুগণ, ইউশা ইবনে নুন চলে গেল। কিছুদিন পরে সেখানে একটা বাদশা হলো, বাদশার নাম ছিল জালুত, পৃথিবীর ইতিহাসে বড় সন্ত্রাসী বাদশা। সেই বাদশা আবার ফিলিস্তিন দখল করে নিল, বাইতুল মুকদ্দাস দখল করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি তৎকালীন যুগে মুসলমানদেরকে বললেন, তোমরা ওই মুসার অনুসারীদেরকে বললেন আবার বাইতুল মুকদ্দাস রক্ষা করো। এবার তারা বলল, আমরা কেমন রক্ষা করব? সেখানে একটা জবরদস্ত বাদশা আছে, তাকে আমরা কিছুতেই দূর করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য একটা বাদশা নাম বানালেন, তার নাম হলো তালুত। কি নাম? তালুত। এবার তালুতের নেতৃত্বে বাইতুল মুকদ্দাসকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, ফিলিস্তিনকে বিজয় করতে হবে। তালুত যখন নাকি এই ফিলিস্তিন রক্ষা করার জন্য যাচ্ছে, যাওয়ার সময় বলল, তোমরা কি সত্যিকার মুজাহিদ নাকি ভেজাল আছে? একটা প্রমাণ পরীক্ষা করা হবে। পরীক্ষা কি? নদীর পাড় দিয়ে যাবা, নদী থেকে কেউ পানি পান করতে পারবে না। যারা পানি পান করবা তারা কাটে মুজাহিদ হতে পারবে না। তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, তারপরও পানি পান করতে পারবে না। মাত্র 313 জন মুজাহিদ পানি পান করে নাই, বাকিরা পানি পান করে ছিটকে পড়ল। আল্লাহু আকবার। 313 জনের মধ্যে দাউদ নবীর 2 জন ভাই ছিল। দাউদ নবীর কি ভাই? তখন দাউদ নবী যায় নাই, কিন্তু দাউদ নবীর বয়স কিন্তু 16 বছর। 16 বছর দাউদ নবী যখন নাকি ছোট, যায় নাই, বাইরে গিয়ে যুদ্ধ করতেছে। শেষ পর্যন্ত দাউদ নবীর বাবা বলল, তোমার ভাইরা আসতেছে না অনেকদিন পর্যন্ত, তুমি গিয়ে দেখো না। কেউ সাহস করে না জালুত ওই জালেম বাদশাকে হত্যা করার জন্য। দাউদ নবী গেলেন। 16 বছরের বয়স্ক এই ছেলে, এই ছেলে মুসলমানদের থেকে জিজ্ঞাসা করলেন, এই জালুত কোনটা, ফেরাউন কোনটা, জালেম কোনটা? বলো ওইটা।
দাউদ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ছোট্ট পাথর মারার সাথে সাথে ওই জালেম সরকার ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এমন ক্ষমতা দিলেন, শেষ পর্যন্ত দাউদ নবীকে আল্লাহ নবী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। জবরদস্ত। 7টা কিতাবের মালিক, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। জাবুর কিতাব যাকে দেওয়া হয়েছিল তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদের হাতে ওই ফিলিস্তিনের জালেমকে ধ্বংস করলেন। শেষ পর্যন্ত আবারও মুসলমানের হাতে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন চলে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে ইতিহাসের এমন ইতিহাস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইউশা ইবনে নুন তৈরি করে দেন যার কথা সূর্য বন্ধ হয়ে যায়, একজন দাউদ নবী তৈরি করে দেন যার কথা দিয়ে আল্লাহ হাজার হাজার জালেমকে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শেষ পর্যায়ে এই বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য আরেকজন দাউদ আল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আরেকজন ইউশা ইবনে নুন তৈরি হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন বিজয় হবেই হবে হবে হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এখানে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে 300 কোটি মুসলমান যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, নেতৃবৃন্দরা 57 মুসলিম রাষ্ট্র যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না, বিবৃতি দিচ্ছে না, সহযোগিতা করতেছে না, সমস্ত ক্ষমতাশীল এমপিরা, প্রেসিডেন্টরা কিয়ামতের দিন আল্লাহর কাছে মুনাফিক হিসাবে চিহ্নিত হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আজকে যে সমস্ত সৌদি আরব বাদশা বলেন, মিশরের বাদশা বলেন, যে সমস্ত মুসলমান দেশের প্রেসিডেন্টরা ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিচ্ছে না, জিহাদ করতেছে না, সহযোগিতা করতেছে না, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই আসামি হতে হবে, অবশ্যই আসামি হতে হবে। এই মুহূর্তে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য 1 নাম্বার দায়িত্ব হলো মুসলমানদেরকে এক হতে হবে। আল্লাহ যেন জানিয়ে দিলেন, যখন মুসলমান ছিল না আমি আবাবিল পাঠাইয়া বাইতুল্লাহ হেফাজত করেছি, এখন তোমাদেরকে আবাবিলের মতো কাজ করতে হবে। তোমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারো তাহলে তোমরাই ধ্বংস হয়ে যাবা, আমি আমার কর কিন্তু হেফাজত করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? মুসলমানদেরকে এক হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। হয়তো আজকে বিভিন্ন জন বিবৃতি দিচ্ছে আগামীকাল 12 মার্চ বাংলাদেশের সবচেয়ে গণজমায়েত হবে ইনশাআল্লাহ। মার্চ পর গাজা। ঢাকাতে ডাক দিয়েছেন শাপলা চত্বর থেকে আমাদের ডক্টর মিজান আজহারের যুবকদের আইডল, উনিও থাকবেন এবং বড় বড় ওলামা ইকরামরা সবাই থাকবেন আগামীকাল শনিবার 3টা বাজে সেই মার্চ পর গাজা। গাজার পুনরুদ্ধারের জন্য মিছিল মিটিং হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সফলতার জন্য দোয়া করি এবং সবচাইতে বড় দোয়া করি যেই সমস্ত আলেম ওলামারা এগিয়ে আসছে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুক, বলুন আমিন। তবে পৃথিবীর সকল মুসলিম প্রধানদেরকে, প্রেসিডেন্টদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে। আজকে সৌদি আরব শেখেরা যেভাবে আরাম করতেছেন, টুডে টুমোরো ওরাই শেষ হয়ে যাবে, ফিলিস্তিন বিজয় হবেই হবে হবে ইনশাআল্লাহ। আমরা সেদিন একটা চিত্র দেখলাম, বাংলাদেশের কিছু হুজুর সেখানে গিয়ে বলতেছে পরিস্থিতি ঠান্ডা আছে, খুব ভালো আছে। নাউজুবিল্লাহ মিন যালিক বলে, আরো জোরে নাউজুবিল্লাহ। যেখানে মুসলমানদের রক্ত জ্বলতেছে, হাজার হাজার মুসলমান বোমা দিয়ে উড়াই দিচ্ছে, সেখানে পরিস্থিতি কিসের ঠান্ডা আছে? এখন পরিস্থিতি ঠান্ডা নাই। যারা পরিস্থিতি ঠান্ডা আছে বলে সেখানে ছবি তোলার জন্য গিয়ে বিবৃতি দিচ্ছে, তারা হচ্ছে আধুনিক যুগের আধুনিক মুনাফিক। ঠিক কিনা বলেন? পরিস্থিতি ঠান্ডা না, এখন খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এখন সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। আমরা মনে করি জিহাদ শুধুমাত্র জালেম সরকারের বিরুদ্ধে নয়, আজকে জিহাদ করতে হবে ভারতের বিরুদ্ধে। ইন্ধন দাতা হচ্ছে ভারত। আপনারা জানেন না, শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই কথা না বললে নয়, সেটা আমাদেরকে জানতে হবে। ভারত নতুনভাবে কি ষড়যন্ত্র শুরু করেছে পৃথিবীর ইতিহাসে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে গত কিছুদিন আগে আইন করেছে হাইকোর্ট থেকে, ভারতের কোর্ট থেকে ওয়াকফ তারা বাতিল করে দিয়েছে। তার অর্থ হচ্ছে ভারতে যত স্থাপত্য রয়েছে মুঘল সম্রাটের, বাবরি মসজিদ থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে সমস্ত মুসলমানদের যে স্মৃতিগুলো আছে সব মুসলমানরা ওয়াকফ করে দিয়েছে। তারা যখন ওয়াকফ আইন বাতিল করবে
মুসলমানদের সমস্ত মসজিদকে তারা দখল করে মন্দির বানাতে পারবে, নাউজুবিল্লাহ। কারণ ওয়াকফ আইন বাতিল করলে পরে ওই জায়গাগুলো সরকারি ফান্ডে চলে যাবে এবং সরকার সেখান থেকে মসজিদ ভেঙে দিয়ে মন্দির করে ফেলবে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই পায়তারা করার জন্য তারা ভারতে আইন করেছে, ওয়াকফ বাতিল করে দিয়েছে। সমস্ত ওয়াকফকে তো সম্পদ বাতিল, এই আইন পাশ করেছে গত এক সপ্তাহ আগে। এই আইন পাশ করার সাথে সাথে মুসলমানের সমস্ত স্থাপত্যগুলো তারা ভেঙে চুরমার করে দিবে। তারা বুঝে নাই, তারা মনে করতেছে এটা খেলা, কিন্তু আল্লাহর সাথে খেলা খেলতে চাইলে পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ টিকতে পারে নাই, টিকতে পারবেও না, ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন ঈদের 3 দিন পরে, ঈদের 3 দিন লাগাতার অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনেন নাই? শুনুতি একটা জায়গা কক্সবাজার চট্টগ্রাম রোডে 3 দিন লাগাতার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঈদের দিন সকালবেলা জায়গার মধ্যে 10 জন ইন্তেকাল করেছেন, তারপরের দিন আবার 7 জন, তারপরের দিন আবার 3 জন, লাগাতার একই জায়গার মধ্যে 17 জন ডেড জায়গার মধ্যে। আরো প্রায় 50 জনের মতো আহত হয়েছে। ওরা বাঁচবে কিনা জানি না। আমরা নিজেরাই সেই জায়গা দেখতে গেছিলাম, অর্থাৎ চুনতির পর একটা জাইল্লা বলে সেই জায়গায়। আগে ইতিহাস জানতাম না, এখন ইতিহাস জেনে আশ্চর্য হয়ে গেলাম। ওই জায়গাতে বারবার কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ইতিহাস জানতে পারলাম। হয়তো আমরা জানি না। আধ্যাত্মিক জগতের যারা রাহবর পীর সাহেব, আল্লাহ যাদেরকে অন্তর চক্ষু খুলে দিয়েছেন, তোর মধ্যে একজন ছিল সুনতি শাহ শাহবুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার নানা সম্পর্কে, আমার আম্মার চাচা শাহ শাহবুজুর রহমতুল্লাহ আলাইহি। ও রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতিরা ডাইরেক্ট এসে হুজুরকে সালাম দিতেন, বনের হরিণা হুজুরকে সালাম দিতেন। 2টা হরিণ শাহ শাহবুজুরের পাশে থাকতেন, উনি ডাকেন নাই, সবসময় উনি থাকতেন। উনি জঙ্গলে গেলে হাতিরা, পশুরা, সাফেরা ওনাকে সালাম দিত। শাহ শাহবুজুর সুন্নতি তো ঐতিহ্যবাহী মাহফিল, 19 দিন ব্যাপী মাহফিল, ওনার কেরামত, আলহামদুলিল্লাহ। শাহ শাহবুজুর রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা দিয়ে গেলে যে কোনো গাড়ি থাকলে, ঘোড়া থাকলে তিনি নেমে যেতেন। তিনি বলতেন, এই জায়গার কত মূল্য পৃথিবীর ইতিহাস তোমরা জানো না, এই জায়গা হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জায়গা। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন আল্লাহ নবী বলেছিলেন, তোমরা যেদিকে আসো সেদিকে দিন প্রচার করার জন্য চলে যাও। কয়েকজন সাহাবীর ঘোড়ার মুখ ছিল বাংলাদেশের দিকে, তারা বিদায় হজ থেকে সোজা বাংলাদেশ চলে আসতেন ইসলাম প্রচার করার জন্য। বাংলাদেশে 4 জন সাহাবা একরাম তশরিফ এনেছেন ইসলাম প্রচার করার জন্য, সুবহানাল্লাহ। কয়জন? সাহাবা একরামের কথা বলে আপনারা আশ্চর্য হন না, চিনেন না সাহাবা? সাহাবা মানে ডাইরেক্ট রসুলের সাথী। বরফির সাহেব হুজুর 100 বরফির সাহেব এক জায়গায় দিলে সাহাবা একরামের কদমের বালের সমানও হবে না, এমন গুরুত্ব মর্যাদা সাহাবাদের। রসুল বলেন, ডারে আমাকে দেখেছে, আমার সাথে জান্নাত থাকবে। সাহাবার 7 জন সাহাবা আসছিলেন। 7 জন সাহাবার মধ্যে 2 জন সাহাবার কবর ওই জায়গায়, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। আল্লাহু আকবার বলেন। সেজন্য সুন্নতি মাদ্রাসার যিনি প্রধান মুহাদ্দিস ছিলেন আউয়াল শাহ হুজুর, তিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস। শাহ হুজুর ওনাকে হায়ার করে আনছিলেন। উনি যত টাকা ইনকাম করতেন সব টাকা দিয়ে কিতাব কিনে কিনে ছাত্রদেরকে পড়াইতেন, কোনো টাকা করে নিতেন না। আউয়াল শাহ হুজুর এক নামে পরিচিত। উনি বুখারী শরীফের দরস দিতেন ওই হাড্ডি মসজিদের, যেখানে অ্যাক্সিডেন্ট হতো সেখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে তিনি বুখারী শুরু করাতেন। উনি বলতেন, এই জায়গার মূল্য কত, আমাকে শাহ হুজুর বলে গেছেন, এখানে সাহাবা একরামের কবর আছে। এবার আপনারা বলতে পারেন, তাহলে সাহাবার কবর থাকলে এখানে অ্যাক্সিডেন্ট কেন বেশি হয়? অ্যাক্সিডেন্ট বেশি হবার অন্যতম কারণ ছিল, হয়তো চট্টগ্রামের ড্রাইভার ওগুলো জানেন, ঢাকা থেকে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি নিয়ে যায়, আর বিশেষ করে জালেম সরকার 17 বছর ক্ষমতায় থাকা অবস্থায় অধিকাংশ গাড়িগুলোকে জেনাখানা বানিয়ে ফেলেছেন, ঠিক কিনা? মিনি বাস এবং যেগুলো ওই যে স্লিপার বাস, অধিকাংশ স্লিপার বাস ছিল জেনার আড্ডাখানা, নাউজুবিল্লাহ মিন যালিক। সেখানে কি পরিমাণ যে জানা হয়, এবং সেই জায়গা আদবওয়ালা জায়গা, সেই জায়গার মধ্যে গান, স্লিপার বাস যেগুলো চলে, অধিকাংশ স্লিপার বাসের উপর আল্লাহ গজব নাজিল হয় গান এবং নাচের কারণে। গাড়ি চালাইতেছে, গান চলতেছে, গাড়ি চালাইতেছে, নাচ চলতেছে। আমরা ডক্টর ইউনূস সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, সমস্ত স্লিপার বাসগুলোকে স্বাভাবিক বাস করে দিতে হবে, ঠিক কিনা? এবং কোনো বাসে গান চলতে পারবে না। গান যেখানে হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, মাত্র 2 দিন পরে নতুন বৈশাখ আসবে, 14 এপ্রিল, বৈশাখের 1 তারিখ। এই বৈশাখ উদযাপন করতে গিয়ে পান্তা ভাত, ইলিশ খাওয়ার জন্য
কত হাজার কোটি টাকা খরচ করে এবং নাচ গান দেওয়ার জন্য। আমরা এবারে কোনো বৈশাখে কোনো গান চাই না, বাংলাদেশে আর কোনো অনুষ্ঠান গান দিয়ে হবে না, নাচ দিয়ে হবে না, বলুন ইনশাআল্লাহ। এবারে বিজয় দিবস, এবারে স্বাধীনতা দিবস, সব হয়েছে গান মুক্ত, জেনা মুক্ত, গুনাহ মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের প্রত্যেকটা দিবস পালিত হবে গুনাহ মুক্ত, জেনা মুক্ত। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, যখন গাড়িতে উঠবেন ড্রাইভারকে বলবেন গান বন্ধ করো, কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি, আমি আপনি মারা যেতে পারি। এবং নামাজের সময়ে গাড়ি বন্ধ করার জন্য, নামাজের বিরতি দেওয়ার জন্য গাড়িওয়ালাকে আমরা অনুরোধ করতে পারবো না, বলুন ইনশাআল্লাহ। সেই জায়গার আদব রক্ষা করে না বিদেশি গাড়িরা। আর চট্টগ্রামের এই রাস্তা দিয়ে 64 জেলার গাড়ি একসাথে চলে, সবগুলো একসাথে চলে, গাড়ির রাস্তাও ছোট, 6 লাইন করা দরকার। সবচেয়ে বড় দরকার হলো মানুষের জান নিয়ে যারা চলাফেরা করে সেখানে কোনো গান, নাচ, অপসংস্কৃতি এবং গাড়িতে যে টিভি দিয়েছে, সিনেমা দিয়েছে, সবগুলো খুলে ফেলতে হবে। কারণ বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। আল্লাহর ওলিরা পরতে পরতে শুয়ে আছেন, সাহাবা একরাম শুয়ে আছেন, তাদের আদব রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে অপসংস্কৃতি দূর করে দিই, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হয়ে কথা বলি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আমেরিকা যে জুলুম করতেছে, ভারত যে জুলুম করতেছে, সব জুলুমের মূল হচ্ছে ফিলিস্তিন। তোমরা যত জুলুম করো না কেন, ফিলিস্তিন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, গাজার জন্য দোয়া করে, আল্লাহ তাদের উপর স্পেশাল রহমত নাজিল করবে। এখন আমাদের করণীয় হলো 3টা। 1 নম্বর করণীয় হলো পৃথিবীর সমস্ত মুসলমানকে এক হতে হবে। 2 নম্বর করণীয় হলো সমস্ত জালেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, হোক না সে আমেরিকা, হোক না সে ভারত, হোক না সে পরাশক্তি, যত কিছু হোক না কেন। 3 নম্বর, ফিলিস্তিনের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে। আল্লাহ তুমি এটা বিজয় করবা জানি, তবে বিজয়ের মধ্যে আমাদেরকে শরীক করো, আমাদের চোখের পানিও সেই বিজয়ের মধ্যে হাতিয়ার হিসাবে কবুল করে, জোরে বলো আমিন।